আমি বলছি মুর্শিদাবাদ মানুষকে ওই মির্জাপুরকে মুর্শিদাবাদে না পুঁতে এই ধর্মতলার মাঠে ওনাকে টাঙিয়ে দিক। টোটাল বাংলার মানুষ দেখুক যে মির্জাপুর ধর্মতলার মাটিতে টাঙানো আছে। বাঁশিকে ভোট দেওয়া মানে মুর্শিদাবাদের মানুষের গলায় ফাঁসির ফান্দা ও অলরেডি তৈরি করে দিয়েছে। কাছে শুভেন্দু অধিকারী ফোন আসছে, সেটা আমি দেখেছি। আর ও তো বারে বারে যে মিথ্যা কথা বলছে, আপনারা বলুন যে মসজিদ উদ্বোধন করার সময় বলছে সৌদি আরব থেকে ইমাম মানবো, ওটা নন্দীগ্রামে বার হয়ে গেল। তো প্রথমেই আমাদের টোটাল ক্যান্ডিডেটের সাথে চিটিং করেছে ক্যান্ডিডেট। ও আগামী দিনে ও একাই হয়ে যাবে, আর কি কোনো ক্যান্ডিডেট দলটা খুলেছিল বিজেপি, ওর পিছনে অনেক টাকা খরচা করেছে, মানে 7 থেকে 7.5 লাখ টাকা খরচা করেছে। আজ পর্যন্ত আমাকে একটা টাকা দেয়নি। ও হচ্ছে গাদ্দার মির্জাপুর। আর ওর কাছে একটা পিএ থাকে আমিনুল বলে, সে তো ডবল মির্জাপুর, মানে বিজেপির টাকা ওরা দুজন আশীর্বাদ করেছে। বলবেন, আপনি তো ক্যানিং পূর্বে জিওপি প্রার্থী হয়েছিলেন, নমিনেশন ফাইল করলেন এবং প্রচারও করছিলেন, হঠাৎ এমন কি হলো আপনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন? শুনুন, হঠাৎ তৃণমূল কংগ্রেসে কেন যোগ দিয়েছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা টোটাল বাংলাভাষী দেখেছে। হুমায়ুন নিজেই স্বীকার করেছে ওটা এআই না, কিছু সত্যি তো আছে। ওই সত্যি তো নিয়ে আমরা যখন ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে যখন আমরা প্রচারে যাচ্ছি, অনেক মানুষ বলছে গাদ্দার বেঈমান। তারপরে দেখলাম হ্যাঁ সত্যি তো গাদ্দারি করেছে, বাংলা মুসলমানদের সাথে হিন্দু ভাইদের সাথে গাদ্দারি করেছে। ওই এতে আমরা শওকত মোল্লার হাত ধরে টিএমসি জয়েন করেছি। আপনি তো একাধিকবার হুমায়ুন কবির সাথে মিটিং করেছেন, অনেক টাইমও কাটিয়েছেন, কোনো রকম কি মনে হয়েছে যে বিজেপির সাথে সেটিং আছে? হ্যাঁ, ওটা তো আমি যখন ওনার দলে ছিলাম, মাঝে সাঝে ওনার কাছে শুভেন্দু অধিকারীর ফোন আসতো, সেটা আমি দেখেছি। আর ও তো বারে বারে যে মিথ্যা কথা বলছে, আপনারা বলুন যে মসজিদ উদ্বোধন করার সময় বলছে সৌদি আরব থেকে ইমাম মানবো, ওটা নন্দীগ্রামে বার হয়ে গেল। আসলে ও মসজিদ করা কোনো ইস্যু না, ওই ইস্যু বিজেপির কাছ থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যাবে, আর সেটাই ও করেছে। আর 120টা না 30টা ক্যান্ডিডেট আছে, তাদের হাতে গলায় মানে দড়ি দিয়েছে, হাতে দড়ি ধরে দিয়েছে, আগামী দিনে তাদের গলায় দড়ি দিতে হবে। শুভেন্দু অধিকারী ফোন করতো আপনাদের সঙ্গে কথা বলতো না? হ্যাঁ, যখন ফোন আসতো দেখতাম ও সাইডে গিয়ে কথা বলতো। আপনাদের কি বলে টিকিট দেওয়া হয়েছিল? আমাদের বলেছিল যে আপনারা মানে ভালো কাজ করবেন, আগামী দিনে ফান্ডিং দেবো, ফান্ডিং নিয়ে আপনারা আপনার এলাকায় কাজ করবেন, উন্নয়নের কাজ করবেন। সেই হিসেবে আমরা ভেবেছিলাম যে সত্যি আমাদের মানুষের জন্য কাজ করতে নেমেছি, তাহলে কাজ করব। তা ও তো প্রথমেই আমাদের টোটাল ক্যান্ডিডেটের সাথে চিটিং করেছে ক্যান্ডিডেট। ও আগামী দিনে ও একাই হয়ে যাবে, আর কি কোনো ক্যান্ডিডেট ওর সাথে থাকবে না। তাহলে ওই যে বলছে যে আমি মুর্শিদাবাদে যে 22টা সিট তৃণমূল জিরো করে দেবো, তাহলে ওইসব ওর ভাঁওতাবাজি আর চলবে না। মুর্শিদাবাদের মানুষ জেনে গেছে, বাঁশিকে ভোট দেওয়া মানে মুর্শিদাবাদের মানুষের গলায় ফাঁসির ফান্দা ও অলরেডি তৈরি করে দিয়েছে। বাঁশিকে ভোট দেওয়া মানে ওদের মুর্শিদাবাদের মানুষের ফাঁসি অনিবার্য হবে। কেন? সেটা হুমায়ুন কবির করে দিয়েছে। ওই জন্যই বাঁশি হটাও আর ঘরের ফাঁসিকে বাঁচাও। আর আগামী দিনে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট, মুর্শিদাবাদের মামাটি সরকারের সব ক্যান্ডিডেট, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, আর ওই গাদ্দারকে বাংলা থেকে বিদায় করুন। আপনি যোগ দিয়েছেন, 24 ঘন্টা অলরেডি হচ্ছে, হুমায়ুন কবির কোনোভাবে যোগাযোগ করেন? না, কোনোভাবে যোগাযোগ করেনি। ও কি যোগাযোগ করবে? ও তো গাদ্দার, ও তো কথা বলার কোনো ইয়েই নেই। ও কী করে যোগাযোগ করবে? ও তো মির্জাফর। ও তো আপনারা সোশ্যাল মিডিয়া থেকে যাকে বলে যাকে তাকে পুঁতে দিচ্ছে। তা আমি বলছি মুর্শিদাবাদ মানুষকে ওই মির্জাফরকে মুর্শিদাবাদে না পুঁতে এই ধর্মতলার মাঠে ওনাকে টাঙিয়ে দিক। টোটাল বাংলার মানুষ দেখুক যে মির্জাফর ধর্মতলার মাটিতে টাঙানো আছে। মুসলমানদের সাথে একটি প্রতারণা যেভাবে গাদ্দারি করলো, মুসলমান সমাজের মানুষ কি তারা মেনে নেবে? একদম মানবে না। ওটা আগামী কালকে ভোট আছে মুর্শিদাবাদ। ওই ভোটের রেজাল্ট যেদিন 4 তারিখই আউট হবে,
ওই দিন দেখবে সব তৃণমূলের জয় জয় জয়কার হয়ে গেছে। 22টা ক্যান্ডিডেট তৃণমূলে, 22টাই মুর্শিদাবাদে জিতবে। ইতিমধ্যে আপনি যে ক্যানিং পূর্বের প্রার্থী হয়েছিলেন, এই যে আপনি এত টাকা খরচা করলেন, তার বিনিময়ে হুমায়ুন কবিরের কাছ থেকে আপনি কি পেলেন? আমি ক্যান্ডিডেট হবার আগে থেকে হুমায়ুনের যে দলটা খুলেছিল জিওপি, ওর পিছনে অনেক টাকা খরচা করেছি, মানে 7 থেকে 7.5 লাখ টাকা খরচা করেছি। আজ পর্যন্ত আমাকে একটা টাকা দেয়নি। ও হচ্ছে গাদ্দার মির্জাফর। আর ওর কাছে একটা পিএ থাকে আমিনুল বলে, সে তো ডবল মির্জাফর। মানে বিজেপির টাকা ওরা দুজন আত্মসাৎ করেছে। এই যে আপনি যোগ দিলেন, শওকত মোল্লার হার কতটা? শোনো, আমি যোগ দিয়েছি শওকত মোল্লাকে। আর ওই দিন মানে যেদিন যোগ দিয়েছি ওই দিন স্টেটে বলেছি 1 লক্ষর বেশি ভোটে শওকত মোল্লাকে জিতাবো, এটা আমার গ্যারান্টি। আপনি তো বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছেন, সারা খুব ভালো সাড়া পাচ্ছি। আজকে আমি প্রায় 300 থেকে 400 কর্মী মিলে বৈঠক করলাম, ফের র্যালি করলাম। মানুষের সাড়া, আমাদের বুথে 400 থেকে 500 ভোটে আমরা লিড দেবো, ওয়ারি 46 মিনিট বুথে। তাহলে আপনার যারা সাথী, যারা জিওপি একসাথে করছিলেন, তাদের সাথে কোনো রকম কথা হচ্ছে? তারাও কি তৃণমূলে যোগ দিয়েছে? তারা অলরেডি 12 জনা তৃণমূলে যোগ দিয়েছে। আরও এই 29 তারিখে আসার আগে 25 তারিখের ভিতরে আরও 20-25 জন যোগ দেবে তৃণমূলে। আপনি বলছেন 1 লাখ ভোটে শওকত মোল্লাকে জেতাবো, এটা কিভাবে সম্ভব? আমরা দেখতে পাচ্ছি আরাবুল ইসলাম বলছে 1 লাখ ভোটে নওশাদ সিদ্দিকী জিতবে। শুনুন, কার কথা বলে? ও তো একটা ক্রিমিনাল, ও তো মারপিট ছাড়া আর কিছু বোঝে না। ও আর কি বুঝবে? নওশাদ সিদ্দিক আর বলো আর ওর কর্মীরা বলো, প্রত্যেক বাড়িতে যখন যাবে মা বোনেদের একটাই কথা বলবো, আগে উন্নয়নের হিসাব নিন, তারপর ওদের সাথে কথা বলুন যে 5 বছর কি উন্নয়ন করেছে সেটা আগে ওদের কৈফিয়ত দিতে হবে। না হলে মা বোনেদের বলে দিচ্ছি, ঝ্যাঁটা জুতো নিয়ে ওদেরকে তাড়া করবেন। 5 বছর কোনো উন্নয়ন নেই, আবার ভোটের আগে বলে চিঠি খাম দিয়ে পাড়ায় পাড়ায় ঝুলিয়ে দেবো, সেটাও নেই। ভাঁওতাবাজি আর ভাঁড়ের বুকে আর চলবে না। ওই নওশাদ সিদ্দিকীকে আমরা হারিয়ে ফুরপুরা শরীরে পাঠিয়ে দেবো, আর শওকত মোল্লাকে 1 লক্ষর বেশি ভোটে জিতিয়ে দেবো ভাঙড় থেকে। আজকে দেখলাম আরাবুল ইসলাম কোনো একটি জায়গায় প্রোগ্রামে গেছিল, আপনাদের দলীয় কর্মীদের উপরে নাকি বাড়ি থেকে মামলা করা হচ্ছে। আরে ও তো ক্রিমিনাল ভাই, ও তো যেখানে যাবে ভাঙড়ে দীর্ঘদিন অশান্তি ঝগড়া বাদিয়ে বাদিয়ে ওকে দল থেকে 4 বার ওকে সাসপেন্ড করেছে, 3 থেকে 4 বার। সে মানুষটা কোনোদিন ওর 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 কেসের নমিনেশন ফাইল জমা দিয়েছে। ওর কেসের এটা দেখলে মানে 37 থেকে 38টাতে 40টা ওর কেস আছে ওর নামে। সে যদি প্রচারে যায়, ও তো ভালো ভালো মানুষের ঘরবাড়ি ভাঙছে, এ করছে, সেরকম ক্যানিং পূর্বের মানুষেরাই বলছে। আর ক্যানিং পূর্বের মানুষ ওর আগামী দিনে যোগ্য জবাব দিয়ে ক্যানিং থেকে মানে গোহারা হারিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে, আর ওখানে বাহারুল ইসলাম জিতবে। ক্যানিং পূর্বে তো আপনিও প্রার্থী এখনো আছেন, কাগজ কলমে, আপনিও কি প্রচারে যাবেন? না, আমি তৃণমূলে যোগ দেওয়ার পরে আমি বাহারুল ইসলামের সাথে শওকত মোল্লার সাথে কাজ করব। আর বাহারুল ইসলামের সাথে আমি প্রচারে যাব, যাতে বাহারুল ইসলাম 1.5 লক্ষর ভোটে ওখান থেকে জয়যুক্ত। আপনার যারা কর্মী সমর্থকরা আছে, বিভিন্ন যারা যোগাযোগ করছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, আপনারা উন্নয়নের সাথে থাকুন, মা মাটি মানুষের সরকারের সাথে থাকুন, আর টিএমসিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভাঙড় আর ক্যানিংয়ে। ভাঙড়ে 1 লক্ষ, ক্যানিংয়ে 1,20,30,000 ভোটে লিড হবে ইনশাল্লাহ।